আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ। বিদায় আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না, এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট। যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। সুস্থতা যদি মুকুট না হইতো, কি আওয়াজ নাই? সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। আরে আজিজও আওয়াজ হবে কোত্থেকে? নিয়ে আসছেন লিপ টাচ। এটা লিপ টাচ, এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে, ডাইনে বামে গেলে এটা আওয়াজ যাবে না। এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, সিঙ্গার, বক্তাদের জন্য এটা বানানো হয় নাই। একটু আগে তো শুনতেছিলেন, ঠিক না? কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন। এটার নামই হইল লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায়া বলতে হবে। আমরা সিঙ্গার না, আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে, ওটার অপেক্ষায় আছি। আমরা সিঙ্গার না। নিয়েই তো আসছেন লিপ টাচ, কানেরটা নিয়ে আসেন, আওয়াজ শুনবেন। ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না। বিদায় কথা আর 15 মিনিট হবে, শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে। এটা ওলামায়ে কেরাম ভাইবা নিয়ে আসে না, ভাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে, এরকম অভ্যাস আমার নাই। আমি তো ডাইনেও দেখবো, বামেও দেখবো, তারপরে বলবো। বিদায় কথা শেষ হয়ে গেছে পড়ায়। বিদায় কানেরটা হইলে হয়তো বলা যেত, কিন্তু ডাইনে বামে দেখতেই হবে। মানুষ অভ্যাসের দাস, একটা প্রবাদ বাক্য আছে। আবার এটাও আছে, অভ্যাস মানুষের দাস, এটাও একটা প্রবাদ বাক্য আছে। বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ। এখন শোনা যায়? এখন শোনা যাবে। যা হোক, কথার শেষ জায়গায় চলে আসছি আমি। এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে দুই চারটেই দেখাইলাম। যুবকের যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট। সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো, তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারই হোক,
মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিছেন। জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিছেন। আইলা তো আইলা, হগলতের বাদে আইলা, এটাই সিলেটের কথাটাই সত্য আর কি, বুঝছেন তো? আসলো তো আসলো, কিন্তু সবার শেষে আসলো, আমার হাতে সময় নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো, প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাট পাট দেখানো যায়। বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন, একটা মুকুট। না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। অসুস্থ ব্যক্তি যখন, মানুষ যখন অসুস্থ হয়, তা আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে, উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহা। সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করতে, ওটাকে লিখতে থাকো। তো ফেরেশতা বলে, আল্লাহ কেন লিখব, কেন লিখব, করতে তো কেন লিখব, অসুস্থ, আমল তো করে না। আল্লাহ প্রতি উত্তরে বলে, অসুস্থতা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে না, বিদায় লিখতে থাকো। সুস্থতাটাও কিন্তু, অসুস্থতাটাও একটা মুকুট। যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, আনিনুল মারিদি তাসবিহুন। যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে, তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে, তখন আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো। ফজিলত কি ওলামাদের থেকে জেনে নিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি, কি সওয়াব পাওয়া যাবে, এটা ওলামাদের কাছ থেকে শিখা নিলে ভালো হবে। তাইলে অসুস্থতাটাও একটা মুকুট, সুস্থতাও একটা মুকুট। ধনাঢ্য হওয়া একটা মুকুট, আবার দারিদ্র হওয়া, গরিব হওয়া একটা মুকুট। যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায় কোনোদিন দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। আল্লাহ, গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায়। বিদায় জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট, শত না হাজারো মুকুট দ্বারা সাজানো। আসেন আসল কথায়, হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিছেন। আরেক শব্দে বলতে পারেন, মানুষের কাছে যা কিছু আছে, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, যত কিছু মানুষের সাথে সম্পর্কিত, যত সম্পর্ক বলেন, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন আল্লাহকে রাজি করার জন্য। সবকিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন। হ্যাঁ, চাওয়ালা চা বিক্রি করে, ওটাও দিছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ও চায়ের ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু হাদিস আছে, ইয়াহশুরু মান নাবিয়্যিন,
ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদা। ও যদি আল্লাহকে পাওয়া যায়, কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত বোঝেন? কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায় তাহলে খুব ভাব আসে, ভাব, ঠিক না? ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রসুলের পাশে দাঁড়াবে, পাশে। নবীদের পাশে দাঁড়াবে, ভাবেন ওর ভাবটা কিরকম হবে। আমি শব্দ চেঞ্জ করে দিলাম, হয়তো আপনারা বুঝতেছিলেন না। আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট্ট বয়সটা, এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত, সব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর একটা কথা কানে বসায় নেই, দিল এইখানে বসায় নেই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে বটে, দুনিয়া কাটবে, এটাই সত্য। প্রমাণ, কেননা জন্ম লগ্নি আল্লাহ কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন, তো মালিক নিজেই জবাব দিতেছেন, ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত করব। তারপর মালিক সুম্মা খাজনাহু বাক্তা ওয়া কাযা, আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা? এটা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলে গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস নাই, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম, 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল? আল্লাহকে কি? আল্লাহ শুধু আল্লাহ? আল্লাহকে রফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহকে বাসাতাল আরদ আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহকে জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন, উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই?
আল্লাহ কিচ্ছু বলেন না, কেন আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে, কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না।